আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার সেন্টারটা আমি ঘুরে দেখলাম, দেখে আমার খুবই আমি সন্তুষ্ট হয়েছি যে আসলে বাংলাদেশে এরকম জায়গা এবং দারুণ একটি সেন্টার আছে, আমি জানা ছিল না আমার, দেরি করে জানতে পারছি। তারপরও কোনো কিছু না জানা আসছে, দেরি করে জানাও ভালো। তো আমি আপনার কাছে এই সেন্টার সম্বন্ধে কিছু জানতে চাইবো। সেটা হলো যে আপনি তো সিঙ্গাপুরে ছিলেন দীর্ঘদিন, প্রায় 25-26 বছরের মতো। তো দীর্ঘদিন প্রবাসে থাকার পর আপনি কেন এই স্কিল সেন্টার জগতে আসলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাকে এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। আপনিও প্রবাসে ছিলেন, আমিও ছিলাম। আমরা দেখেছি ওখানে দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিকের কতটুকু ব্যবধান। আমি যখন প্রথম চাকরি করি, আমি তখন একজন সার্ভিয়ারের ফিতা টানি। সারাদিন রৌদ্রে পুড়ে আমি $13-14 পাইতাম। আর উনি পাইতেন, ছাতার নিচে বসে থাকতেন, উনি পাইতেন $50। তখন থেকেই আমার একটা অনুভূতি ছিল যে দক্ষ লোকের কোনো বিকল্প নাই। আমাদের দেশে আমরা জনসংখ্যা অনেক আছে, কিন্তু জনসম্পদ আমাদের নাই, জনশক্তি আমাদের নাই। এই জনসংখ্যাকে জনশক্তিকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান আমি শুরু করি। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের 14টা অকুপেশনের উপরে আমাদের টেস্ট সেন্টার। এটা সকলের সহযোগিতায়, আমাদের যারা স্টুডেন্ট এবং যারা আমাদের কর্মকর্তা কর্মচারী সকলের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আসলে বলতে চাই যে দক্ষতা, এই যোগ্যতা, দক্ষ হলে মানুষের কাজের কোনো অভাব হয় না, চাকরির কোনো অভাব হয় না। দক্ষ লোক গড়ে তোলার জন্য আমি কেন, আপনারা সহকারে যারা সবাই আছেন সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যেন আপনারা সকলেই এই জগৎটাকে, এই সেক্টরটাকে আমরা যেন প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। আমাদের দেশে স্কিল শ্রমিকের বড়ই অভাব। তো বিভিন্ন সময় সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের কাজের উপর শ্রমিক চায়, দক্ষতার উপর লোক চায়, কিন্তু পাওয়া যায় না। তো এই ব্যাপারে আপনার মতামতটা কি? এখানে আসলে আমাদের চিন্তা ভাবনার বিষয়। আমরা আলহামদুলিল্লাহ সুইস কন্ট্রাক্ট থেকে, অ্যাসেট থেকে এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রকল্প থেকে আমরা ফান্ড পেয়ে থাকি, টাকা পেয়ে থাকি। অনেকের ডেকেও আমরা আনতে পারি না। হয়তো আমাদের ওরকম মার্কেটিং নাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের মার্কেটিংয়ের মাধ্যমে মানুষকে বোঝাবেন যে স্ব অর্থায়নে হলেও দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। একটা ছেলে বা মেয়ে এসএসসি পাস করতে তার 13-14-15 বছর লেগে যায়, অথচ তাকে শিক্ষিত বলা হয় না, তাদেরকে যোগ্য বলা হয় না, তাদের কোনো কাজ দিলে ওরা করতেও পারবে না। সেই বাচ্চাটাকে যদি আমাদের প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলিতে 4 মাসের 3 মাসের একটা কোর্স করানো হয়, তাহলে একটা অকুপেশনে সে নিজেকে পরিচয় দিতে পারবে, দেশে হোক আর বিদেশে হোক। তো এই হলো বিষয় যে দক্ষতার কোনো বিকল্প নেই। আমরা যদি জাপানের দিকে দেখি, তাদের কারিগরি শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়েছে, আর পৃথিবীতে তারা এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তাদের যে রেমিটেন্স, তাদের যেই অবস্থা, সেটা আমাদের চেয়ে হাজার হাজার গুণ বেটার। তার একটাই কারণ, তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাটাকে গ্রহণ করতেছে। এবং আমি সকলকে আহ্বান করব যেন কারিগরি শিক্ষার প্রতি সবাই যেন নিজেদের সন্তানদেরকে, নিজেদের ছেলেমেয়েদেরকে, ভাই বোনদেরকে যেন আগ্রহী করে তোলেন, উৎসাহিত করে তোলেন। আমি সকলকে আহ্বান করব, আপনারাও যেন এ ব্যাপারে একটু সকলকে অনুপ্রেরণা দিয়ে থাকেন, সেজন্য আপনাদেরকেও আমরা অনুরোধ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন সর্বশেষে আপনার পরিচয়টা দিবেন, আর আপনার সেন্টারটা কোথায় কোথায় যোগাযোগ করবে, ঠিকানাটা বলবেন। আমার সেন্টারের নাম হচ্ছে এশিয়া স্কিলস ইনস্টিটিউশন। এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে ছোট্ট একটি টেস্ট সেন্টার। আমাদের এটা হচ্ছে পূর্বাচল নতুন শহর 300 ফিট রাস্তার কাঞ্চন ব্রিজের একটু 1.5 কিলোমিটার দক্ষিণে। আমাদের ঠিকানা হচ্ছে, আমাদের গ্রামের নাম হারিন্দা, আমাদের থানা হচ্ছে রূপগঞ্জ, আমাদের জেলা নারায়ণগঞ্জ। আপনার নামটা, আপনার পরিচয়টা দিলে ভালো। আমার নাম আব্দুর রহমান শাহিনুর। আমি 27 বছরের সিঙ্গাপুর প্রবাসী। এখন বয়স হয়েছে, দেশে এসে দক্ষতা নিয়ে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। আপনাদের কাছে আমার সুস্বাস্থ্য কামনা, আপনাদের কাছে আমার সার্বিক সহযোগিতা। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।